আচ্ছা, আমাদের রোজকার খাবারের তালিকায় কোন জিনিসটা সবচেয়ে বেশি থাকে বলুন তো? বেশিরভাগই ক্ষেত্রেই উত্তরটা হবে মুরগির মাংস। কিন্তু কি হবে যদি বলি আমাদের অতি পরিচিত এই খাবারের পেছনেই এমন সব স্বাস্থ্য ঝুঁকি লুকিয়ে আছে যা আমরা হয়তো কখনো ভাবিনি। চলুন আজ এই বিষয়টার গভীরে যাওয়া যাক আর এর পেছনের আসল সত্যিটা জেনে নেওয়া যাক। এই যে একটা বিশাল সংখ্যা দেখছেন, 100 বিলিয়নেরও বেশি, এটা কিসের সংখ্যা জানেন? এটা হলো সারা পৃথিবীতে প্রতি বছর ঠিক কতগুলো পোলট্রি খাওয়া হয় তার পরিমাণ। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। এই একটা সংখ্যাই কিন্তু পরিষ্কার করে দেয় যে বিশ্বজুড়ে আমাদের খাদ্য ব্যবস্থায় পোলট্রির ভূমিকা ঠিক কতটা বড়। তো আজকে আমরা ঠিক কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব পোলট্রি কিভাবে আমাদের প্রধান খাবারে পরিণত হলো, তারপর জানবো এর সাথে জড়িয়ে থাকার স্বাস্থ্য ঝুঁকিগুলো ঠিক কি, আর সবশেষে একজন সচেতন ক্রেতা হিসেবে আমাদের কি করা উচিত। প্রথমত, এটা তো আমরা সবাই মানি যে পোলট্রি এখন বিশ্বজুড়ে খাদ্য সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিভাবে এটা আমাদের প্লেটে এমন একছত্র আধিপত্য তৈরি করল? ব্যাপারটা কিন্তু খুবই সোজা। ভাবুন তো, রাস্তার ধারের দোকানের চিকেন ফ্রাই হোক বা রবিবারের ছুটির দিনে বাড়িতে রান্না করা চিকেন কারি, মুরগির মাংস ছাড়া আমাদের একদিনও চলে না। কারণ এটা সস্তা, সহজেই পাওয়া যায় আর হাজার রকমভাবে রান্না করা যায়। এটাই একে সবার কাছে এত জনপ্রিয় করে তুলেছে। কিন্তু এই পরিচিত আর সাদা মাটা দেখতে খাবারের আড়ালে এমন কিছু ঝুঁকি লুকিয়ে থাকে যা আমরা খালি চোখে দেখতে পাই না। এখন আমরা ঠিক সেই সব অদেখা স্বাস্থ্য ঝুঁকিগুলো নিয়ে কথা বলবো, যা আমাদের আরও অনেক বেশি সচেতন করে তুলবে। প্রশ্নটা কিন্তু খুবই সরাসরি এবং খুব জরুরি। আমরা যে খাবারটা এত নিশ্চিন্তে খাচ্ছি, তার সাথে ঠিক কী ধরনের বিপদ জড়িয়ে থাকতে পারে? চলুন এই প্রশ্নের উত্তর খোঁজা যাক। ঝুঁকির প্রথম আর সবচেয়ে বড় দিকটা হলো জীবাণু দিয়ে দূষণ, মানে এমন শত্রু যারা আমাদের চোখে অদৃশ্য কিন্তু খাবারের মাধ্যমে শরীরে ঢুকে মারাত্মক সব সমস্যা তৈরি করতে পারে। সালমোনেলার নামটা তো আমরা কম বেশি সবাই শুনেছি, তাই না? এটা পোলট্রিতে পাওয়া খুবই সাধারণ কিন্তু বেশ বিপজ্জনক একটা ব্যাকটেরিয়া। যদি মাংসটা ঠিকঠাক রান্না না হয় বা কোনোভাবে কাঁচা মাংস থেকে রান্না করা খাবার এটা ছড়িয়ে পড়ে, তাহলে কিন্তু মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে। সালমোনেলার মতোই আরেকটা ভয়ঙ্কর ব্যাকটেরিয়া হলো ক্যাম্পাইলোব্যাক্টার। এটাও কম রান্না হওয়া মাংসের মাধ্যমেই ছড়ায় আর পেটের মারাত্মক সব রোগ বাঁধাতে পারে। তার মানে মূল কথা হলো এই জীবাণুগুলো কিন্তু মোটেও বিরল নয়, আর একটু অসতর্ক হলেই বিপদ। আর এই দূষণটা কিন্তু শুধু এক ধাপে হয় না, এটা আসলে একটা লম্বা চেন বা শৃঙ্খলের মতো। খামারের মুরগি থেকে শুরু করে মাংস প্রসেসিংয়ের সময় আর সবশেষে আমাদের রান্নাঘর পর্যন্ত এটা ছড়াতে পারে। যেমন ধরুন, যে ছুরি বা চপিং বোর্ড দিয়ে কাঁচা মাংস কাটা হলো, সেটা ভালো করে না ধুয়ে যদি সালাদে সবজি কাটা হয়, তাহলে কিন্তু জীবাণু ছড়িয়ে গেল। তাই প্রত্যেকটা ধাপে সতর্ক থাকাটা খুব জরুরি। কিন্তু বিপদ শুধু ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে সীমাবদ্ধ নেই। পোলট্রি উৎপাদন প্রক্রিয়ায় এমন অনেক রাসায়নিক পদার্থ ব্যবহার হয় যা আমাদের শরীরে দীর্ঘমেয়াদী ঝুঁকির কারণ হতে পারে, আর এই ঝুঁকিটা হয়তো আমরা সঙ্গে সঙ্গে বুঝতেও পারি না। এই লিস্টটা দেখলেই ঝুঁকির ব্যাপ্তিটা বোঝা যায়। মুরগিদের রোগ থেকে বাঁচাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, তার কিছু অংশ মাংসে থেকে যেতে পারে। আবার তাদের খাবারের সাথে মিশে থাকা কীটনাশক, এমনকি খামার পরিষ্কার করার জন্য ব্যবহৃত রাসায়নিকও কিন্তু ধীরে ধীরে আমাদের শরীরে ঢুকতে পারে। দেখুন, এই দুই ধরনের ঝুঁকির মধ্যে একটা বড় পার্থক্য আছে। ব্যাকটেরিয়ার কারণে যে অসুস্থতা হয় সেটা সাধারণত খুব তাড়াতাড়ি দেখা দেয়, মানে ইনস্ট্যান্ট এফেক্ট, এবং এর প্রভাবও কিছুদিন থাকে। কিন্তু রাসায়নিক দূষণের প্রভাবটা একেবারে অন্যরকম। এর ফলটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, বরং ধীরে ধীরে শরীরে জমা হতে থাকে আর ভবিষ্যতে ক্যান্সারের মতো জটিল রোগের কারণ হতে পারে। তো এত সব তথ্য জানার পর মনে হতেই পারে, তাহলে উপায় কি? চলুন শেষ পর্যায়ে আমরা এটাই আলোচনা করব যে এই সব ঝুঁকি থেকে বাঁচতে আমরা ঠিক কি করতে পারি। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? জ্ঞান আর সতর্কতা। একটা মুরগি খামার থেকে কিভাবে আমাদের প্লেটে আসছে এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটা ধারণা রাখা, আর রান্নাঘরে কিছু সাধারণ নিয়ম, যেমন ভালো করে রান্না করা বা কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, এগুলো মেনে চলাই হলো ঝুঁকি কমানোর আসল চাবিকাঠি। সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যায়। ভাবুন তো, একদিকে ইন্ডাস্ট্রিগুলো যদি আরও উন্নত আর নিরাপদ প্রযুক্তি ব্যবহার করে, আর অন্যদিকে আমরা মানে সাধারণ ক্রেতারা যদি আরও সচেতন হই, এই দুটো শক্তি মিলে কি আমাদের খাবারের ভবিষ্যৎকে আরও অনেক বেশি নিরাপদ করে তুলতে পারে না? উত্তরটা কিন্তু আমাদের সবার সম্মিলিত চেষ্টার উপরে নির্ভর করছে।